হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার সিম্পল লাইফ। সো আজকে আমি চলে এসেছি আমার ভাইয়ের বার্থডে ব্লগ নিয়ে। আর এই জন্মদিনের মাঝেই আমি চলে গিয়েছিলাম শুধু আমি না, আমি আর রাজা দুজনেই চলে গিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর ওখানে গিয়ে অর্ডার দিয়েছিলাম একটা মশলা ধোসা, একটা অনিয়ন উত্তাপাম আর দিয়েছিলাম দহি বড়া। অনিয়ন উত্তাপামটা একদমই বাজে খেতে ছিল। রাজা আমাকে বারণ করেছিল যে তুমি ওটা অর্ডার দিও না, কিন্তু আমি ওর কথা শুনিনি। তো যাই হোক, আমি লাস্টে ওটা খেতেও পাচ্ছিলাম না, কিন্তু অনেক কষ্ট করে খেয়েছি, যেহেতু অত টাকা দিয়ে আমি ওটা কিনেছিলাম। তো টাকাটা জারি হোক, কারণ টাকা খুবই কষ্ট করে উপার্জন করতে হয়। তো খেয়ে দিয়ে আমি রেডি হয়ে, মানে রেডি বলতে আমি ওই ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে রেডি হয়ে চলে এসেছিলাম বড়মার বাড়ি। আর দেখো, এসেই ভাজছিলাম আলু। তারপর চলে এসেছিলাম ভাইয়ের রুমে, মানে যেই রুমে ভাইয়ের কেক কাটানো হবে। আর রুমটা খুব সুন্দরভাবেই সাজানো হয়েছিল। আর রুমটা সাজিয়েছিল আমার পাড়ার দাদারা এবং জিজু, মানে সবাই মিলেই আর কি রুমটা সাজিয়েছিল। আর রুমটা দেখো কত সুন্দর ছিল। আর আমি তো রেগে গিয়েছিলাম যে রুমের কেন লাইটটা বন্ধ করেছিস তোরা। তোরা বলছিল এই যে রুমের লাইটের মানে টুনিগুলো জ্বলছে, যদি লাইট আমরা জ্বালিয়ে দিই তাহলে টুনিগুলোর যে সৌন্দর্য আছে তুই কি বুঝতে পারবি? তুই তো পারবি না। তো সেই কারণে লাইটটা বন্ধ করা হয়েছে। কিন্তু আমার তো প্রবলেম হচ্ছিল, কারণ আমি ভিডিও তুলতে পারছিলাম না। আর আমার মাথাটাও মানে তখন কাজ করছিল না যে ফোনের ফ্ল্যাশটাকে জ্বালি। তো ফোনের ফ্ল্যাশটাও আমি তখন জ্বালিনি আর কি। তো ওরা আমাকে বলছিল যে তোর ফোনের ফ্ল্যাশটা তো জ্বালতে পারিস, তাহলেই তো হয়, মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই নাকি? আমি না ভুলে গেছি। তো তারপর ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়েছিলাম। আর ভাইটাকে বলছিলাম, ওই হচ্ছে বার্থডে বয়, আর ওকে বারবার বলছিলাম যে কিরে, কেকটা তো এবার কাট, কেকটা তো এবার কাট। আর ও না ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছিল, কি বলবো। তো তারপর অনেকক্ষণ ধরে বলার পর ও মানে কেক কাটার জন্য রেডি হচ্ছিল। আর পার্সোনালি কি বলতো, ও নিজে এই কেক ফেক কাটা পছন্দ করে না। কারণ ও না ওই ছোট থেকেই বড় মা পায়েস 5 রকম ভাজা যেরকম করে দিত, তো তাতেই সন্তুষ্ট থাকতো। এইসব পছন্দ করতো না। যেমন আমরা যে কি হয় যে বন্ধু বান্ধব সবাই মিলে জন্মদিনের দিনটা খুব মজা করে কাটাবো, কিন্তু ও ওরকম নয়। কিন্তু আমাদের পাল্লায় পড়ে ও এখন ও জন্মদিনটা এইভাবে উপভোগ করে। তো কেক কাটার মানে আনন্দেও কি করেছে, স্পার্কেলটা জ্বালাতেই ভুলে গিয়েছিল। তো আমরা পাশ দিয়ে চিৎকার করছিলাম যে কিরে, স্পার্কেলটা তো জ্বালা। তারপর যাই হোক, আমাদের জন্য যে নিজের জন্মদিনটা এইভাবে উপভোগ করতে পারছে, ওরও যতটা আনন্দ হয়েছে আমাদেরও মানে তার থেকে বেশি আনন্দ হয়েছে যে আমরা ওকে এরকম একটা সারপ্রাইজ দিতে পেরেছিলাম। কারণ আমরা সবাই ওখানে যে কজন ছিলাম, কেউ নিমন্ত্রিত গেস্ট ছিলাম না, কারণ সবাই নিজেরাই ওকে প্ল্যান করে সারপ্রাইজ দিয়েছিলাম। তো তারপর দেখো, এই কেক কাটার সঙ্গে সঙ্গে এই যে জিনিসটা মানে স্নোফল, এটা আমার খুবই বাজে লাগে। এই স্নো স্প্রে দিয়ে যে করে, আমার খুবই বিরক্ত লাগে, কারণ এটাতে শুধু খাবার না, চুল টুল সব নষ্ট হয়ে যায়। আর এই ভাইটাকে দেখো, এই যে বেলুনগুলো রয়েছে এগুলোকে ফাটানোর চেষ্টা করছিল। আর এর মধ্যে ছিল অভ্র আর কাগজের কুচি। আর যেহেতু বেলুনগুলো মানে কি বলবো অতটা মানে টাইটভাবে ফোলানো ছিল না, তাই কাঁচি দিয়ে পুশ করার পরেও ফাটছিল না। আর যেই মানে উপর দিয়ে যেহেতু দড়ি দিয়ে ঝোলানো ছিল, আরও প্রবলেম হচ্ছিল। আঠা দিয়ে চিপকানো থাকলে কী হয়, সেটে থাকতো ছাদের উপর, তো পুশ করলেই ফেটে যেত। যেহেতু দড়ি দিয়ে ঝোলানো ছিল, তাই মানে যখনই পুশ করছিল মানে দুল ছিল আর কি। আর যেই হাত দিয়ে ধরে ফাটাতে গেছে, হাতে খুলে চলে এসছে। আর তখন তো আমরা কি হেসেছি সবাই মিলে, কি বলবো। তো তারপর দেখো ফাটছিল না। তো তারপর আমার ভাই রেগে মেগে চেপে ধরে ফাটিয়ে আর নাচ করছিল। তো দেখো, তো খুব মজা আমরা সবাই মিলে করেছিলাম, প্রত্যেকে, শুধু আমি একা না, সবাই খুব মজা করেছিলাম। তো তারপর আমি একটু চলে গিয়েছিলাম বড়মার কাছে গিয়ে, মানে বড়মাকে ডাকতে গিয়েছিলাম যে দেখো, দেখবে আসো যে তোমার রুমটার কি হাল করেছে। মানে রুমটা এতটাই নোংরা করেছে। আমি বড়মাকে বলছিলাম যে তোমার তো কোমরে ব্যথা, তুমি এই রুমটা কি করে পরিষ্কার করবে, তো আরও ব্যথা হবে। তো বড়মা বলছে চিন্তা করছিস কেন, তোর ভাই নিজেই নিজের রুম পরিষ্কার করে নেবে। হ্যাঁ, আমার এই ভাইটার একটা গুণ রয়েছে যে নিজের জিনিসটা নিজেই করতে ভালোবাসে। কারণ আজকালকার দিনে অনেকেই আছে যে নিজের কাজ নিজে করে না, মা বা দিদির উপর ডিপেন্ডেন্ট থাকে, কিন্তু সেরকম নয়। নিজেরটা নিজে করতেই ভালোবাসে। আর ওর এই গুণটা আমার খুবই ভালো লাগে। আর আমার নিজের ভাই তো ছেড়েই দাও, আমার নিজের ভাই 1 গ্লাস জল পর্যন্ত মানে নিয়ে খায় না, ওটাও কাউকে না কাউকে অর্ডার দেয়। আর এই দিক থেকে একে আমার খুবই ভালো লাগে। আর তারপরে দেখলাম লাইটটা আবার বন্ধ করে দিয়েছে, আর আমার তো গেছে আবার মাথাটা গরম হয়ে, যে আবার লাইটটা তোরা বন্ধ করে দিয়েছিস। আর যেহেতু রুমের মধ্যে ওই যে ছোটো বক্স আমি দেখিয়েছিলাম, গান চলছিল, তো ওরা সবাই মিলে নাচানাচি করবে বলে ঠিক করছিল যে লাইট অফ করে নাচানাচি করবে। তো তারপর ভাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল, সবার আগে জেঠুকে দিয়ে এসেছিল, তারপর আমাদের সবাইকে কেক খাওয়াচ্ছিল। আর দেখো, আমাকেও কেক খাওয়াচ্ছিল, কিন্তু আমি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি তো নিজেই ভিডিওটা করছিলাম।
তো তারপর কেক খাওয়াতে খাওয়াতে না ও রাজার কাছে চলে গেছিলো 2বার কেক খাওয়াতে। রাজা বলছে আমাকে কতবার কেক খাওয়াবি, বাকিদের তো দে, যারা পায়নি তাদেরকে তো খাওয়া। তো তারপর সবাইকে কেক খাওয়ানোর পর্ব শেষ হয়ে গিয়েছিল। তো আমি আবার ওকে একটু কেক খাইয়ে দিয়েছিলাম, কারণ ও সবাইকে খাইয়েছে, ওকে তো কেউ না কেউ খাওয়াবে। তো তারপর চলে গিয়েছিলাম হচ্ছে বিরিয়ানির শেষ প্রস্তুতি নিতে। আর এই যে বিরিয়ানিটা তোমরা দেখছো, মানে এর পুরোটাই মানে বড় মাই করেছে, মানে ভাত করা, চিকেনের গ্রেভি করা সবটাই বড় মাই করেছে। আমি শুধুমাত্র বড় মাকে একটু একটু হেল্প করেছি, কারণ লাস্টের দিকে বড় মার শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিলো যে বড় মা আর পাচ্ছিল না। আর এই বিরিয়ানিটা বানানোর কথা ছিল না, আমরা সবাই আবদার করেছিলাম যে আমাদের বিরিয়ানি খাওয়াতে হবে চিনুর জন্মদিনে। চিনু মানে হচ্ছে ওই ভাইটা, ওকে আমরা ভালোবেসে সবাই চিনু বলি, মানে ওর ডাক নাম চিনু। তো ওর জন্মদিনে আমরা সবাই আবদার করেছিলাম যে বিরিয়ানি খাওয়াতে হবে, তাই জন্য বড়মা বলছে ঠিক আছে, একটা দিন তোরা আবদার করেছিস তাহলে আমি খাওয়াবো। আর এটা প্রায় 20-22 জনের রান্না ছিল। আর আমি তো মানে ভাবছিলাম যে 20-22 জনের রান্না মানে আমার কাছে তো একটা বড় ব্যাপার, কারণ আমি যেহেতু এগুলো পারি না, তো আমার কাছে বড় ব্যাপার হবে, এটাই স্বাভাবিক। তো বড়মা যেভাবে বলে দিচ্ছিল আমি সেভাবেই করছিলাম, যে যেভাবে বলেছে ঠিক সেইভাবে করেছি, কারণ বড়মা এইভাবেই বানায়। তো তারপর বলেছিল একটু উপর থেকে চিকেনের গ্রেভি দিয়ে দিতে, তাহলে ওই জিনিসটা মানে বিরিয়ানিটা দেখতে ভালো লাগবে উপর থেকে। তো আমি বড়মার কথা মতো সেটাই করছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে আতরে একটা ছোট বোতল দিয়ে দেওয়ার পর আরও একটার হাফ বোতল ছিল, তো ওটাও আমি দিয়ে দিয়েছিলাম। মানে বড়মাই বলেছিল দিয়ে দে, ওইটুকু রেখে আর কি হবে, যেহেতু এতটা বিরিয়ানি তো লাগবে, তো দিয়ে দিয়েছিলাম। তারপর যখন বিরিয়ানিটা পুরোপুরি সাজানো হয়ে গিয়েছিল, আমি তখন ভাবছিলাম বাবা এটা যদি আমাকে পুরো একা রান্না করতে দিত তাহলে কাউকে আর বিরিয়ানি খেতে হতো না, পান্তা ভাত খেতে হতো। তো তারপর এই ডেচকিটা ধরে আমি স্টিমে বসানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। আর বড়মা তখনও বলছিল যে আমি ধরছি দে, কিন্তু যেহেতু বড়মার কোমরে ব্যথা ছিল তো আমি বললাম যে না আমি পারবো। আর তারপর বড়মা বলছিল যে তুই তো মনে হয় উনুনটাই ভেঙে দিবি। তো তারপর যা হোক করে আমি বসিয়েছি, আর ধোঁয়ার আমার অবস্থা দেখো। তো তারপর সবাই মিলে খেতে বসে গিয়েছিল। আর তোমরা তো জানোই যে মেনু কি হয়েছিল, মেনুটা হচ্ছে বিরিয়ানি হয়েছিল, তোমরা তো সবাই জানো। আর ছিল হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। আর যেটা ছাড়া জন্মদিন ইনকমপ্লিট সেটা হচ্ছে পায়েস। তো পায়েস ছাড়া কোনোদিন জন্মদিন পালন করা যায় না, এটা আমার বড় মা এরা বলে থাকে, কারণ পায়েস হচ্ছে মেন, মানে কিছু করো আর না করো এটা করতেই হবে জন্মদিনে। আমার নিজের মাও আমার জন্য পায়েস করে দেয়, আমি হচ্ছে পায়েস খেতে পছন্দ করি না, আমি অন্য অন্য খাবার ডিমান্ড করি, বাট আমার মা বলে ওটাই হচ্ছে মেন, তো ওটা খেতেই হবে। তো তারপর সবাই খেয়ে নিয়েছিল। আর আমার একটা দাদা রয়েছে এখানে, তোমাদের একটু পরে দেখাচ্ছি, খেয়ে দিয়ে প্লেট তুলতে যাচ্ছিল। আর তখন বড়মা বলছে প্লেটটা রাখ, বেচারা তুলবে না রাখবে বুঝতে পারছিল না, হেসে দিয়েছে। তো তারপর সবার খাওয়া শেষ হয়ে গিয়েছিল, সবার বলতে শুধু আমার ভাই বাকি ছিল, কারণ আমার ভাই খুব আস্তে আস্তে খায়। তো আমরা বসে গিয়েছিলাম, তখনও ও খাচ্ছিল। আমি, লক্ষ্মী আর বড়মা তারপর বসে পড়েছিলাম, এই দেখো। আর এই হচ্ছে আমার খুবই কাছের একটা বোনু, কারণ আমার নিজের কোনো বোন নেই। তো সবাই মিলে আমরা খেতে বসে গিয়েছিলাম। আর আমার তো বার্থডে পার্টি কমপ্লিট, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার আমি আমার বাড়ি চলে যাব। আর যাওয়ার আগে ভাইয়ের যে রুমে তোমরা বেলুনগুলো দেখেছিলে, তো এখান থেকে 4টে বেলুন আমি নিয়ে নিয়েছি, আমার একটা ছোট পাপা আছে তাকে দেবো বলে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।